রহমতের নবী বলেন, আমার চেয়ারও খালি না, দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। পাহারাদার রাখলাম আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, কিয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে, আমার নবুয়তের চেয়ারের পাহারাদার। এরা কারা? এরা হলো আমার ওয়ারিস, উলামায়ে আহলে হক। ও উলামায়ে আহলে হকের দল, আমার নবুয়তের চেয়ার কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা। কোন বেঈমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায়, ওয়ার্নিং দিয়া দিস, এই বেঈমানের দল, নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না। নবী দুইটা জিনিস রেখে গেলেন, আমাদের পাহারাদার বানাইলেন। এরপরও যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে চায়, আর দেরি করবা না, পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা। নবীজির কোন গুনাহ ছিল? নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, কলব সজাগ। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছে, মেঘের খণ্ড ছায়া দান করে। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর পরে মিথ্যা যারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে, কাদিয়ানী সহ, একজন মানুষ পারলে বলো, ওই কাদিয়ানী বা যারা দাবি করে বসছে ওদের মাথার উপরে কোনো ছায়া ছিল? রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবুয়তের চেয়ার খালি, পাহারাদার কারা? উলামায়ে আহলে হক। কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায়। জীবন চলে যাবে, নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসার স্বপ্ন দেখে টানাটানি করে, বিষয় কি? এরপরেও কেন আমরা একটু দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর প্রিয় বান্দা কাউর আমরা মুরব্বি মানি না। এই দুইটা অভাবের কারণে হাজারো লাখো মুসলমান আছে, ইসলামের রং এখনো লাগে নাই। এখানে এত মানুষ বয়ানে বসছে, সব ফেরেশতার মতো দামি মানুষ, অথচ এই রোজার মাসটা গেল, তাকওয়া অর্জনের মাস। বহু আশেকে রাসূল এখানে আছে, এই রোজার মাস রোজা রাখে নাই। রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? পৃথিবীর সব ধর্ম মানুষের বানানো আর আল্লাহর দেওয়া, সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদি খ্রিস্টান সবাই রাখে, নাম আলাদা, সিস্টেম। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না, না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা। কারে পাওয়ার সাধনা? ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है। আল্লাহ পাওয়ার সাধনা। আবার একদল আশেকে রাসূল এখানে আছে, রোজা রাখছিল ঠিকই কিন্তু তারাবি পড়ে নাই। নাই, আমি না একটু আগে বলছি, সত্য কথাটা স্বীকার করেন, মানে না। আবার একদল মুসলমান নবীর আশেক এখানে আছেন, রোজা রাখছেন, তারাবি পড়ছে ঠিক, তবে পুরাটা পড়ে নাই। আছে না নাই? কিরে ভাই, রোজা রাখলা তারাবি পুরা পড়ো নাই কেন? কয় ঘুমের ঘরে আমার ওমরে ফারুকের সাথে ঝগড়া হয়েছিল ঘুমের ভিতরে, এই জন্য 20 রাকাত পড়ে না। আছে না নাই? আচ্ছা, 20 রাকাত তারাবি পড়েন আর 8 রাকাত পড়েন, বুকে হাত বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, এটা আমল না? সত্য কথা বলেন, আমল না? আমলটা কার জন্য করেন? ঠিক আল্লাহর জন্যই তো। তো আল্লাহর জন্য করেন, আপনি 8 রাকাত পড়েন, তাও আল্লাহর জন্য, জোরে আমিন বলেন, যা যদি আল্লাহর জন্যই হয়, তাহলে বান্দার সাথে ভাব দেখান কেন? আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? সালাম দেও না, দিলেও নেয় না, বিষয় কি? কয় 20 রাকাত। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন মুমিনকে, তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দিলেন না কেন? এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে একমাত্র মুমিন পাবে। জান্নাত আর কেউ পাবে না মুমিন ব্যতীত। এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন, আল্লাহ তো আরো দয়ার মালিক। আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা, আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও। আপনারা কি চান? বিনা হিসাবে না হিসাব টিসাব দিয়া? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই, তাহলে দুইটা কর্মসূচি পালন করা লাগবে। 1, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। 2, আল্লাহর প্রিয় বান্দার বন্ধু হতে হবে। 1 নাম্বার আদেশ তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা অর্জন করতে হয়, মায়ের গর্ভ থেকে এটা নিয়ে আসে না। কিন্তু এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায় না, এটার পাওয়ার কত! আল্লাহ বলেন এটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। সুবহানাল্লাহ। না, আখিরাতের 2 পুরস্কার দিব, এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত, এই পুরস্কার কারা পাবে? গাঞ্জাখোরেরা। কারা? বুঝেন নাই? যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা পাবে। আখিরাতে 2টা, আর দুনিয়ায় কয় পুরস্কার? 6টা। টোটাল কয়টা হইল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার এত দাম, আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন, শেষেও বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যারা আওয়াজ শুনলেও সওয়াব। আবারও আসতে কোন কেন?
সুবহানাল্লাহ বলছেন জোরে না। একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি, আল্লাহ তো আসতে বললেও শুনে। কত যুক্তি বেদিরা বয়া রয়েছে না সিভা সাভা, আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে বলার দরকার কি? যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়া কেরাত আসতে পড়বেন কি? মাগরিবের ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত আসতে না জোরে? একজনে কে আল্লাহ তো আসতে কইলেও শুনে, আসতেই ভরি নামাজ হবে? চালাকি সব জায়গায় চলবে না। আপনারা সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যতদূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন। এটা ভালো না খারাপ? ভালো। কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বললেন। আমি কোরআন অবতীর্ণ করলাম, এমন একটা কিতাব যার সমান কোন কিতাব। আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল, আছে, মানুষের বানানো আছে, সবগুলোর ভেতরে ভেজাল। কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল, কোনো ভুল নাই। এমন কিতাব আমি কেন দিলাম? একমাত্র যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য কোরআন দিলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন আমার দরবারে তোমাদের হাজির হতে হবে। ওই দিন আল্লাহর রাজত্ব চলবে, বিচারালয়ে গিয়া আল্লাহ পাক বিচার করবেন। ওখানে কোনো আপিলের কোনো সুযোগ হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজের গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। আল্লাহ পাক বলেন, তাকওয়া অর্জন করো। নবীজির কোনো গুনাহ আসেনি কি? সবাই একমত? সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা মাহফুজ। ফলাফল কি? সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও জান্নাতি। দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবায়ে কেরামদের আকা বাকা করে কথা কয়, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। যদি কেউ আকা বাকা কইরা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে, আল্লাহর কসম সে ভণ্ড, সে বাতিল। তাকে যারা বাতিল মনে করে না তারাও বাতিল। সেই নবী যার গুনাহ নাই, আল্লাহ সে নবীকে বলে, নবী আপনিও তাকওয়া অর্জন করেন, এই বরকত ছাড়বেন কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুকরণ করবেন না। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অর্জন করা লাগবে, ঘুমের ঘরে পাওয়া যাবে না, মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না। এই তাকওয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে। তাকওয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না, ধরাও যায় না। তাকওয়া পাওয়ার ঠিকানা দুইটা। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এক ঠিকানা, রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজার দ্বারা অর্জন করো, আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও। আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকওয়ার গোডাউন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, এদের সাথে লাইন লাগায় দাও। এরা যখন এক নজর দিবি, এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল। এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না, হাদিস মানবে। এখন বলে না হাদিসও মানি না, শুধু কোরআন শরীফ মানি। আছে না নাই? ওলিয়া উলিয়া মানে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ওলি মানার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ার কথা আছে কোরআন শরীফে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। দুইটা পুঁজি অর্জন করো। এক নাম্বার, ঈমানটারে তাজা করো। কেমনে তাজা কয়? শিরিক না থাকলে ঈমান তাজা। দুই নাম্বার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। আল্লাহ পাক নবীরে বলেন, ও নবী জানায় দেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই দল হলো সুদের সাথে জড়িত দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো রে মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি গাদ্দারি করিয়া ওই পথে আগায় যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। বড় মারাত্মক কথা। সুদের সাথে যারা জড়িত, এদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারীতে, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য বললাম, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম, নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি কোন ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঞ্জা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন। তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়? চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ
আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলীগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন তো? কি যুবকেরা কি বলো বাবা? কি তাবলীগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলীগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলীগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়। নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? হর কে দারব খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। এক ঠিকানা, রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে আমার 6 মিনিট। সূরা পারে না, এরপর দাঁড়ায় মোরাকাবা করে। ঠিক নি? তেলাওয়াতের ভিতরে রিয়া, হজ করবে সেখানেও রিয়া। হুজুর আমারে চিনেননি না তো, আমি 3 বার হজ করেছি, আপনি চিনেন না? মানে ভিআইপি প্যাকেজের হাজি। কেউ শুনতে চায় সে হজ করছে, আমি 4 বার উমরা করছি, আপনি 13 বার করলো, এটা শুনানের দরকার কি? কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন। আপনি হজ করছেন কার জন্য? মানুষের সামনে ভাব দেখান কেন? তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই? যাকাত, যাকাতের ভিতরেও রিয়া। মাইক লাগায় আইও যাকাত দিমু, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি যাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না। বুঝেন না কথা? হায় হায়। তাহলে এখানেও রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখান যায়নি? যায় যে একজনে রোজা রাইখা তেল টেল মাইরা, দাড়ি টাড়ি আশ্রয়, চুলে তেল মাইরা, কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, কয় না দেওয়াটাওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায়, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আরেকটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি 10 জনার, 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা, পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? তারপর মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনারে ইফতারি দিল, তো আমার একার দরকার, 2-1 জন যদি উঠা যাইতো পেট ব্যথা হইয়া, তাহলে ওই 2 প্লেট আমি পাইতাম। আল্লাহ কুদরত। প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে।
আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত। এর নাম কি? একজনে 3 প্লেট খাইয়ে খায় আরো আসেনি, আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খাইয়ে খায় আরো রয়ে গেল, পেটে ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপরও শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধন, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে হবে বাপ। বেশি না? কয় না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নি? ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে একজন হইতেছে। ঠিক নি? বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো, হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নেই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম, অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয় হে মালিক, অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও। 1 প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গরতাওয়াক্কুল মিকুনি আর সবহশাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভরসা করো আমার উপরে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আসেনি? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। তাকাইয়া দেখছো ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি করোনায়, বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়া বলা লয়ে খামু। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মিয়া, গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? তা আল্লাহ আমাকে দিবেন না কেন?
সমুদ্রের কোনো মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই, ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায় নাই। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলেন। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন, এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইতো। এমনি আমরা পরের বাড়ি খাই, কি বলে না? বলে না? আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরের টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নি? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কিন্তু কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে। তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন।